হ্যালো বন্ধুরা, পাঁচফোড়নে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মিষ্টি রেসিপি। যদি তোমরা আমার চ্যানেলের নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ভালো করে ময়দাটাকে হাত দিয়ে মেখে নিতে হবে আর দুই হাতের মধ্যে করে একটু নিয়ে ঘষে নিতে হবে যাতে ময়মটা ঠিকঠাকভাবে হয়। তো দেখো এখানে মুঠো করে দেখে নিচ্ছি ময়মটা ঠিকঠাক হয়েছে। এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে ময়দাটাকে সুন্দর করে মেখে নিতে হবে। আর ময়দাটাকে খুব একটা নরম করে মাখলে হবে না, একটু টাইট মাখতে হবে। আমাদের এখানে দেখো ময়দা মাখা পুরো রেডি। এবার এটাকে আমি 10 মিনিট একটু রেস্টে রেখে দেবো। ততক্ষণে বানিয়ে নেব চিনির শিরাটা। তো আমি একটা পাত্র গ্যাসে বসিয়ে তার মধ্যে বড় বাটির 1 বাটি চিনি দিয়েছি আর 1 বাটি জল দিয়েছি। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে আমি কয়েকটা কেশরের ধাগা দিয়ে দিয়েছি আর 2টো এলাচ আমি জাস্ট ফাটিয়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আর হালকা চিটচিটে ভাবটাও এসে গেছে, একতার বা দুতার এরকম কোনো ব্যাপার নেই, একটু চিটচিটে বা একটু ঘন হলেই হবে। তো আমাদের এখানে চিনি শিরাটা পুরোপুরি রেডি। এবার কড়ার মধ্যে আমরা আধা লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে দুধটাকে বেশ অনেকক্ষণ ধরেই ফুটিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, এই দুধের মধ্যে আমি একটু চিনিও অ্যাড করে দিয়েছিলাম। আর যেহেতু চিনির শিরার মধ্যে যাবে মিষ্টিটা, তাই খুব বেশি চিনি আমি এখানে দিইনি। দুধটা ফুটে একটু ঘন হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে প্রায় 1 বাটি গুঁড়ো দুধ আমি এখানে নিয়েছি। এটাকেও খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের এখানে ক্ষীরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর ওপর থেকে আমি ভালো করে কাজু ক্রাশ করে মিশিয়ে দিয়েছি। দিয়ে এবার ওটাকে আমি নামিয়ে নেব। আর একই উপকরণ দিয়ে আমি এখানে 3 ধরনের মিষ্টি বানাবো। তো দেখো ক্ষীরটা পুরোপুরি রেডি। আর ওপর থেকে আমি জাস্ট একটুখানি এলাচ থেতো করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম ফ্লেভারটার জন্য। আর এদিকে আমাদের ময়দা তো রেডি। এবার আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। তো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটা ছোট লেচি নিয়ে ভালো করে লুচির মতো করে বেলে নিয়ে ওর মধ্যিখানে একটুখানি পুর দিয়ে দিতে হবে। এবারে এটাকে দুটো মুখ এক জায়গায় করে ভালো করে টাইট করে নিতে হবে। হ্যাঁ, আমি এটা বানাচ্ছি গুজিয়া, যেটা হোলির খুব স্পেশাল মিষ্টি, অনেকেই বানায়, তোমরা জানো। আর এই দোল তোমাদের অনেক ভালো কাটুক, দোলের অনেক শুভেচ্ছা তোমাদেরকে। খুব সুন্দরভাবে তোমরা দোল উৎসব পালন করো। তো দেখো এখানে আমি সুন্দর করে ডিজাইনটাও করে নিচ্ছি। তো খুব যে সুন্দর ডিজাইন হচ্ছে তা না, চেষ্টা করছি যাতে একটু সুন্দর হয় দেখতে। তো দেখো আমাদের এখানে গুজিয়া একটা রেডি হয়ে গেল। এরপর আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে চন্দ্রকলা। দুটো ছোট ছোট লেচি নিয়ে বেলে নিয়ে এবার মধ্যখানে পুর দিয়ে ওপর থেকে আরেকটা লেচি বেলে দিয়ে এবার 4-5টা আমি ভালো করে সুন্দর করে ডিজাইন করে মুড়ে নিচ্ছি। দেখো এগুলোকে বলে চন্দ্রকলা। এটাও হোলিতে খুব সবাই পছন্দ করে। তো দেখো এখানে রেডি। আর লাস্ট আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে লবঙ্গ লতিকা, অনেকেই জানে এটা। তো লবঙ্গগুলো আমি এখানে দিইনি, আমি যখন ভাজবো তখন দিয়ে দেব। তো প্রথমে একটা লেচি ভালো করে বেলে নিলাম, নিয়ে মধ্যখানে পুরটা দিয়ে দিলাম। তো দুপাশ থেকে ভালো করে মুড়ে নিয়ে ওটাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে দুপাশের মুখটা মুড়ে দিলেই তৈরি হয়ে যাবে লবঙ্গ লতিকা। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। তো চলো, কড়াই তেলটা আমাদের প্রায় গরমই হয়ে গেছে। এবারে প্রথমে আমরা চন্দ্রকলাগুলোকে ভেজে নিচ্ছি। আর এগুলোকে সিঙ্গারার মতনই তেলটাকে খুব লোতে রেখে, যাতে তেল খুব গরম না হয়ে যায়, তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে, এরকমভাবেই ভাজতে হবে। তো এগুলো কি সুন্দর ফুলে গেছে দেখো, বেশ লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো এখানে বেশ সুন্দর হয়ে
লাল মতো হয়ে ভেজে গেছে। এবার এগুলোকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। তো তার আগে আমি এখানে গুজিয়াগুলোকে কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই দেখো চিনির শিরার মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। একটু গরম গরম দিলেই ভালো হয়, যাতে রসটা একটু ভালো মতো অ্যাবজর্ব করতে পারে। আর এদিকে গুজিয়াগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি ভালো করে তুলে নিচ্ছি। আর এই মিষ্টিটা হোলিতে বেশিরভাগ লোকের বাড়িতেই বানানো হয়। তো তোমরা কে কার কার বাড়িতে এগুলো বানাও একটুখানি কমেন্ট করে জানিও। তো দেখো এগুলোকেও চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমরা ভেজে নেব লবঙ্গ লতিকা। তো এগুলো ভাজার আগে আমি এই লবঙ্গগুলোর মধ্যে পিন করে দিয়েছি। এগুলোকেও খুব লো ফ্লেমে ভাজতে হবে, খুব তাড়াতাড়ি যাতে লাল না হয়ে যায়। তো দেখো পুরোপুরি রেডি, একই উপকরণ দিয়ে 3 রকম মিষ্টি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাপি হোলি।